সংসদে শুধুমাত্র যায় যারা ঝগড়া করার জন্য, চিল্লাফাল্লা করার জন্য। আমি তাদের উদ্দেশ্যে আজকে কথা বলছি। আপনার ইগো, আপনার চিল্লাচিল্লি, আপনার মেজাজ গরম, আপনার মেজাজ খারাপ, আপনার রাগ, আপনার অনেক রাগ, আপনার অনেক অভিমান, সকল কিছু যখন সংসদে ঢুকবেন ওগুলো রেখে ঢুকবেন। বাংলাদেশের মানুষ আপনাকে নির্বাচিত করছে ওইখানে গিয়ে ঝগড়া করার জন্য না, রাগ ক্ষোভ দেখানোর জন্য না। আপনাকে শুধুমাত্র আপনার অঞ্চলের মানুষ নির্বাচিত করছে, ওইখানে পাঠাইছে, সে আপনি তার এলাকার যোগ্য মনে করে। আপনাকে আপনার অঞ্চলের মানুষ যোগ্য মনে করছে, তাই আপনি আজকে সংসদে। আপনি ওই এলাকায় যাবেন আপনার অঞ্চলের কথা বলার জন্য, আপনার দেশের কথা বলার জন্য, দেশের মানুষের কথা বলার জন্য। আপনি ওইখানে গিয়ে কাউকে তেড়ে যাবেন, কাউকে মুখের কথা বলতে পারেন ভালো এই জন্য কাউকে গালাগালি করবেন, কাউকে ছোট করবেন, কাউকে বড় করবেন, কাউকে তেল মারবেন, এই জন্য আপনাকে সংসদে পাঠানো হয় নাই। সংসদ আদর্শের জায়গা, সংসদ নীতির জায়গা। ওইখানে শুধুমাত্র যাবেন দেশের মানুষের কথা বলার জন্য, দেশের কথা বলার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। আপনি দেশকে কিছু দেন, দেশের মানুষ যে আপনাকে এই জন্যই নির্বাচিত করছে যেন আপনি দেশকে কিছু দিতে পারেন। আপনার ইগো থাকতে পারে, আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক সুন্দর, আপনি অনেক স্মার্ট, এগুলো সংসদের বাইরে রেখে যান। আপনি আমাদের টাকায় চলাফেরা করা একজন মন্ত্রী অথবা এমপি। আপনাকে মাথায় রাখতে হবে দেশের মানুষের টাকা আপনি খাচ্ছেন, পড়ছেন, এবং ওই সংসদে বসে কথা বলেন না, ওইটা প্রতি মিনিটের টাকা দেশের মানুষকে দেওয়া লাগে। ওইটা মস্করা করার জায়গা না, ওটা গালাগালি করার জায়গা না। আপনাকে মাথায় রাখতে হবে দেশের মানুষ আপনাকে যোগ্য মনে করে ওই সংসদে পাঠাইছে, সেই সংসদের শৃঙ্খলা আপনাকে রাখতে হবে। সংসদকে আপনি আপনার ঘরের থেকে পবিত্র মনে করতে হবে। আপনি সংসদে যাবেন স্ত্রীর কথা চিন্তা করে ওইখানে বসে ধ্যানমগ্ন অন্যমনস্ক হয়ে থাকবেন, তার জন্য আপনি সংসদে যান না। আপনাকে সংসদকে ধারণ করতে হবে, সংসদের পবিত্রতা আপনাকে গ্রহণ করতে হবে। সংসদ একটা পবিত্র জায়গা, এটা আপনাকে মাথায় রাখতে হবে প্রিয় ভাই। ওই সংসদ নিয়ে কোনো মস্করা চলবে না। আপনাকে মস্করা করার জন্য সংসদে কেউ পাঠায় নাই রে ভাই, আপনাকে মস্করা করার জন্য কেউ পাঠায় নাই, অন্যের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঠায় নাই, চেতনা ব্যবসা করার জন্য এখানে কেউ পাঠায় নাই। আপনাকে মাথায় রাখতে হবে আপনি 16 কোটি মানুষের হয়ে এখানে কথা বলছেন, আপনি আপনার অঞ্চলের মানুষ হয়ে আপনি এখানে কথা বলছেন। আপনাকে মাথায় রাখতে হবে এটা। এই দেশ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাকে দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আপনাকে আলিঙ্গন করতে হবে, সেই দায়িত্ব আপনাকে নিতে হবে। এই রেসপন্সিবিলিটি আপনার। এই দেশের মানুষকে আপনি কি উপহার দিবেন সেটা 5 বছরে দেশের মানুষ আপনাকে ফোড়বে, আপনাকে